দীঘায় এসে হোটেল খুঁজতে খুঁজতে যে এইভাবে হাঁপিয়ে পড়বো এটা তো ভাবতেই পারিনি। আসলে দীঘায় জগন্নাথ দেবের মন্দিরটা হওয়ার কারণে এখানকার রুমগুলোর ভাড়া এত পরিমাণে বেড়েছে কি আর বলবো। আর সামনের দিকেকার হোটেলগুলোর রুম তো একটাও খালি পাওয়া যাচ্ছিল না। অবশেষে একটু ভিতরের দিকে আসার পরেই আমরা রুমগুলো খালি পাই। আর আমরা যে হোটেলটাতে ছিলাম সেই হোটেলটা নাকি দুদিন আগেই ওপেনিং হয়েছে। রুমটাতে তো আমরাই প্রথম ছিলাম। আর এদিকে দেখে বুঝতে পারা যাচ্ছিল যে রুমের এখনো অনেক কাজ বাকি ছিল। রুমে এসে লাগেজগুলো রেখে আমরা তো প্রথমে চলে আসি একটা ব্রেকফাস্ট করার জন্য। আমি আর আমার জামাইবু তো ওখানে হালকা কিছু খাওয়া দাওয়া করে দুজন ছাড়া আর তো কেউ বাইরে আসেনি, তাই আমরা ওদের জন্য হোটেল রুমের মধ্যে ডিম টোস্ট নিয়ে খাওয়া দাওয়া করার পর একটুখানি রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়ি দীঘার সমুদ্রে স্নান করতে যাওয়ার জন্য। আগেই বলেছি আমাদের হোটেলটা ছিল একটু ভেতরের দিকে, তাই নিউ দীঘার মেন যে ঘাটটা সেই ঘাটে তো আমরা যেতে পারিনি। আমাদের হোটেলের সামনে দিয়ে একটা ঘাটের রাস্তা যায়, আমরা সেই ঘাটটাতেই এসেছিলাম। দেখতে গেলে এই ঘাটটাতে অন্যান্য ঘাটের তুলনায় লোকজন একটু কমই ছিল। একদিকে তো লোকজন কম হওয়ার কারণে আমাদের অনেকটা ভালোই হলো। আমাদের বলতে এই দুটো বান্দরের কথা বলছি, ওরা একটু ঘুরে ঘুরে খেলতে পারে। সত্যি বলতে এরা যখন সমুদ্রে এসে যে এত খুশি হয়েছে কি আর হবে নাই বা কেন, যেখানে সমুদ্রে আসলে বড়রাই তো বাচ্চা হয়ে যায়। বাচ্চাদের কথা তো দূরেই রাখলাম। সমুদ্রের নোনা জলে অনেকক্ষণ স্নান করার পরে তো আমরা চলে আসি আমাদের হোটেলের সুইমিং পুলে। সত্যি বলতে সমুদ্রে গরম জলে স্নান করার পর সুইমিং পুলের ঠান্ডা জলে স্নান করার মজাটাই আলাদা।